ধানের শীষ জিতলে জিতে যাবে গণতন্ত্র। আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, প্রার্থীর দিকে তাকানোর দরকার নেই। ধানের শীষ জিতলে জিতে যাবে বাংলাদেশ, ধানের শীষ জিতলে জিতে যাবে তারেক রহমান, ধানের শীষ জিতলে জিতে যাবে গণতন্ত্র। আমরা চাই সকলে মিলে একসাথে দাদার সাথে কাজ করার জন্য। আপনারা তো তাই বলেছেন নাকি? আমি সেই সকলে মিলে যাতে কাজ করতে পারে ধানের শীষের পক্ষে, সেটার জন্য আজকে সকলকে ডেকেছি, আপনাদেরকেও ডেকেছি। আমাদের অস্তিত্ব ধানের শীষ। আমরা 17 বছর যাবৎ নয়, দীর্ঘদিন যাবৎ, এর আগেও আপনারা যারা লড়াই সংগ্রাম করেছেন তারাই ধানের শীষের জন্যই লড়াই সংগ্রাম করেছেন। ধানের শীষ জিতলে জিতে যাবে বাংলাদেশ, ধানের শীষ জিতলে জিতে যাবে তারেক রহমান, ধানের শীষ জিতলে জিতে যাবে গণতন্ত্র। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রার্থী নয়, প্রার্থী আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, ধানের শীষকে আপনার অপছন্দ হওয়ার কোনো সুযোগ নেই। আছে? আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, প্রার্থীর দিকে তাকানোর দরকার নেই। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি এইবার মনোনয়ন চেয়েছিলাম, পার্টি আমাকে মনোনয়ন দেয় নাই, যোগ্য মনে করে নাই, দেয় নাই। আমার কোনো আফসোস নেই। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হলে আমার চলবে, আমার এমপি হওয়া লাগবে না ইনশাল্লাহ। আপনাদেরকে দেখার জন্য, আপনাদের দেখভাল করার জন্য, ধানের শীষকে বাঁচায় রাখার জন্য, ধানের শীষের শিকড় বাঁচায় রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, আপনাদেরকে রবিউল ইসলাম নয়নী দেখে রাখতে পারবে। কারোর কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে যাওয়া লাগবে না। আমার জীবন কয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আপনারা জানেন। আমি গুলিবিদ্ধ হয়ে মৃত ভেবে মানুষ আমাকে ফেলে রেখে চলে গেছে, এরপরেও বেঁচে এসেছি। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো থাকবো থাকবো, এটা কথা দিছি, এটা কথা দিলাম। আমার জীবন চলে যাবে কিন্তু আপনাদের ক্ষতি হবে সেই পর্যন্ত আমি যেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি। আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি সর্বোচ্চ ভাবে লড়াই করে যাব। আপনারা আমার শক্তি, আপনারাই আমার বল। আপনারাই থাকলে আমি নয়ন থাকবো, আপনারা না থাকলে আমি থাকবো না। আমি আমার প্রয়োজন আপনাদেরকে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ থাকবেন, বিশৃঙ্খলিত হবেন না। আপনাদের উপরে যে ঝড় আসতে যাচ্ছে, যে ঝড় মানুষ ক্রিয়েট করতে চায়, ওই ঝড়কে আমরা হিমালয়ের মতো ছাতা দিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা ধানের শীষের বাহিরে কেউ না, আমরা জিয়া পরিবারের বাহিরে কেউ না। এই কথাটা যেন আমাদের সকলের মাথায় থাকে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আশ্বস্ত করে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যতদিন পর্যন্ত জীবিত আছি মাগুরা 2 আসনের মানুষের সাথে আছি থাকবে।